আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রোর পক্ষ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ছোট ভিডিও নিয়ে, আমার লফটেরই একটা ছোট ভিডিও। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ মোটামুটি রোদ উঠছে। তখন আকাশ মেঘলাই ছিল, কিন্তু এখন মোটামুটি রোদ উঠছে। কিছু গররা কবুতর আজকে আবার এখানে রোদ্রে দিছি, যেগুলা লাল গিয়ারের কবুতর ছিল ওগুলা। কারণ লাল গিয়ারের কবুতর মাঝে মধ্যে রোদ্র না দিলে গিয়ারগুলো পড়ে যায়, গিয়ার সাদা হয়ে যায়, যার কারণে পরবর্তী কবুতর দেখতে ওরকম মনের স্যাটিসফাই আসে না। প্লাস কখনো যদি সেলও করতে যাই, ওরকম যারা কবুতর নিতে চায় বা কাস্টমার যারা আছে তারা বিশ্বাসই করতে চায় না যে এগুলো লাল গিয়ার ছিল কখনো। যেহেতু আমি রুমের ভিতরে কবুতর থর দিই বা রুমের ভিতরেই কবুতর পালি, যার কারণে আমার ম্যাক্সিমাম লাল গিয়ারের কবুতরই গিয়ার ঠিকঠাক থাকে না, গিয়ার পড়ে যায়। তো এই কারণেই আজকে কিছু কবুতর যখন দেখলাম রোদ উঠছে, কিছু লাল গিয়ারের কবুতরগুলো একটু রোদ্রে দিলাম। তো গতকালকে ভিডিও আপলোড করার পর রাত্রে 12টার দিকে এক প্রবাসী ভাই আমাকে মেসেজ করছিল যে ভাই, কবুতর সুস্থ সবল রাখার জন্য কি কি মেডিসিন অ্যাপ্লাই করা যায়। তো আমি আগেও বলছি, এখনও বলি ভাই, আমি এরকম বড় কোনো খামারি না বা কবুতর জগতে এরকম অভিজ্ঞ কোনো লোক না, ঠিক আছে? তো আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে যতটুক কাজ করি লফটে বা যতটুক কবুতর পরিচর্যা করি, ততটুকুই আপনাদের কাছে সবসময় শেয়ার করার চেষ্টা করব, এবং লফটের যত আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো কবুতর সুস্থ রাখার বিষয় আসলে আমি এরকম কোনো আগের থেকে কোনো মেডিসিন বা কোনো কোর্স বা কোনো অ্যাপ্লাই করি না। তো কবুতর সুস্থ রাখার জন্য সবার প্রথম যে আপনার ধাপটা আমি ফলো করি সব সময়, যে কবুতরকে আমি প্রয়োজনে লো কোয়ালিটি বলতে মানে আপনার লো খাবার দিব, বা ওরকম হাই দামি খাবার দিতে পারবো না যদি আমার ওইরকম তখন এবিলিটি থাকে। তো আমি তখন খাবার যেটাই দিই, আমি কবুতরকে মানে ফ্রেশ খাবারটা দেওয়ার চেষ্টা করি। যেমন পরিষ্কার গম, পরিষ্কার ধান, পরিষ্কার রেজা, যদি ময়লা থাকে বা ধুলা থাকে বা মাটি থাকে, ওগুলো একটু ঝাইরা টাইরা রোদ্রে শুকায়া কবুতরকে দেওয়ার চেষ্টা করি। এর কারণে সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট থাকে কি, কবুতরের বদহজম যেই সমস্যাটা, ওইটা থেকে আমি আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো প্রবলেম হয় না বদহজমের কারণে। তারপরও বদহজম হইলে কি কি মেডিসিন আমি অ্যাপ্লাই করি, সেগুলো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব ইনশাআল্লাহ। আর সবথেকে বড় কথা হচ্ছে কবুতরের পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমরা আবদ্ধভাবে কবুতর পালি, ঠিক আছে? তো কবুতরের ট্রে, যেমন আমি প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন, আমি যত ব্যস্তই থাকি অন্তত 2 দিন কবুতরের ট্রেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যেগুলা বাচ্চা থাকে, যেগুলোর খাবার পানি অলওয়েজ দেওয়া থাকে, আমার এখন যেহেতু সব রেস্টে আছে কবুতরের, আমার কোনোটার মধ্যেই পানি দেওয়া নেই। খাবারের বাটিতেও অল্প কিছু খাবার দিই, খাবার শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ থাকলে পরের দিন আবার চেঞ্জ করে আবার অন্য খাবার দিই। তো ট্রে পরিষ্কার রাখার চেষ্টা করি সপ্তাহে 2 দিন। আর বাচ্চা থাকলে যেহেতু যখন খাবার পানি সবসময় দেওয়া থাকে, আর বাচ্চা থাকলে কবুতর ড্রপিংও করে বেশি, একটু পানি ড্রপিং করে, এখান থেকে একটা গ্যাস হয় খুব বাজে ধরনের। তো ওই তখন আমি দেখা গেছে সপ্তাহে 3 দিন 4 দিনও পরিষ্কার করি বাচ্চা যখন থাকে আর কি। তো মোটামুটি এই 2টা জিনিস যদি আপনারা ফলো করতে পারেন, পরিষ্কার খাবার প্লাস কবুতরের লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের কবুতর 60 থেকে 70% অসুস্থ হওয়া থেকে ইনশাল্লাহ বিরত থাকবে। কবুতর অসুস্থ খুবই কম হবে, এরকম অসুস্থ হবেই না, ঠিক আছে? যদি আপনারা অন্তত খাবারটা এবং কবুতরের লফট যথেষ্ট পরিমাণ পরিষ্কার রাখার চেষ্টা করেন অথবা রাখতে পারেন, কবুতর ইনশাল্লাহ 60 থেকে 70% রোগ এখান থেকেই শুরু হয় আর কি। আর অবশ্যই কবুতরকে যে পানিটা আপনারা দিবেন সেটা অবশ্যই বিশুদ্ধ পানি দিবেন। ময়লা ধরনের কোনো পানি আপনারা কখনোই কবুতরকে দিবেন না। এবং কবুতরের পানির বাটি
যদি সম্ভব হয় প্রতিদিন একবার, না হলে অন্তত 2 দিন পর পর হলেও কবুতরের পানির বাটিগুলো অন্তত একবার করে ধুয়ে দিবেন। কারণ কবুতরের পানির দ্বারা কিন্তু কবুতর অসুস্থ হয় খুব দ্রুত, এবং পানির কারণে কবুতর অসুস্থ হয়ও বেশি। তো চেষ্টা করবেন সবসময় কবুতরকে পরিষ্কার পানি দেওয়ার জন্য। এবং আমি আরেকটা জিনিস সবসময় মেনটেন করার চেষ্টা করি, হয়তো মাঝে মধ্যে ব্যস্ততার কারণে লেট হয়ে যায় বা করা হয় না, সেটা হলো কবুতরকে সন্ধ্যার আগে অর্থাৎ মাগরিবের আগে কবুতরকে সবসময় খাবার পানি দিয়ে ওদের ইভেন যেগুলো খাবার পানি দেওয়া থাকে সেগুলো সরায় ফেলার জন্য, ঠিক আছে? এতে হয় কি, কবুতর যেগুলো বাচ্চা থাকে বা আপনার এই খাবার পানি সবসময় দেওয়া থাকলে কবুতরের খাবারের প্রতি একটা অরুচি চলে আসে, অভুক্তি চলে আসে, তখন সে খাবারটা ওরকমভাবে খাইতে চায় না, বা একটা খায় 3টা ফালায়, এরকম আর কি, এরকম ডিস্টার্ব করে। তো খাবারটা যখন রাত্রেবেলা আমি সরাই দিই এবং পরবর্তী সকালে যখন এসে আবার খাবারটা দিই, তখন কিন্তু কবুতরের খাবারের প্রতি একটা টান থাকে এবং একটা খিদা থাকে। কবুতর তখন মোটামুটি খাবার নষ্টও করে কম, খায়ও আলহামদুলিল্লাহ ভালো। তো এই জিনিসটা আমি সবসময় করার চেষ্টা করি, হয়তো মাঝে মধ্যে ব্যস্ততার কারণে রাত্রেও খাবার দিতে হয়। তো সবাই চেষ্টা করবেন কবুতরকে দিনের আলো থাকতে থাকতে অন্তত মাগরিবের আগে যেন কবুতরকে খাবার পানি 2টাই দেওয়া কমপ্লিট করতে পারেন। প্লাস যেগুলো খাবার পানি দেওয়া থাকবে ওগুলা খাবার পানিটা সরাই দিবেন। আমি আগেও বলছি, এখনও বলতেছি, আমি এরকম বড় কোনো খামারি না বা ওরকম অভিজ্ঞ কোনো কবুতর পালয়া না, ঠিক আছে? আমি ছোট মানুষ, আমার ছোট অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে এগুলো শেয়ার করা। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ আশা করি ভালো কোনো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে কবুতরেরকে আমি কি ধরনের খাবার দেই, ব্রিডিং কবুতরকে কী খাবার দেই, বা রেস্টে থাকা অবস্থায় কী খাবার দেই, কী মেডিসিন কখন অ্যাপ্লাই করি, ঠিক আছে, সবই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। শুন, আজকেও গত ভিডিওর মতো এক পেয়ার কবুতর বের করে দেখানোর চেষ্টা করি, সবাই সাথে থাকুন। মাশাআল্লাহ দর্শক, এটা আমার কালদম চুইঠালের মেইন ব্রিডারের একটা নর কবুতর, সবাই মাশাআল্লাহ বলবেন। কবুতরটার সাইজ, ওর মাথা, আমার দেখা চুইঠাল কালদম এর থেকে সুন্দর কালদম আমি আজ পর্যন্ত পাইনি, একমাত্র ওর মাথার সাইজ আর ওর চোখের কারণে। কবুতরটা আমার কাছেই প্রায় 5.5 বছর 6 বছরের মতো আমার কাছেই। মাঝখানে এক বড় ভাইকে দিয়েছিলাম বাচ্চা করার জন্য, আবার ওনার থেকে নিয়ে আসছি। একটা নর কবুতর, জর ফেদার, মাশাআল্লাহ। ওর বাচ্চার ফ্লাইং টাইম খুব ভালো হয় মাশাআল্লাহ। এই দেখেন ওর চোখটা, অসাধারণ একটা চোখ। আর এই পাশের চোখটা ওর বয়সের কারণে কবুতরের চোখটা মানে একটু ঘোলা ঘোলা হয়ে গেছে আর কি। মাশাআল্লাহ এখনও আলহামদুলিল্লাহ দোনোটা ডিমই জমে, জোড়া বাচ্চাও নিজেই করতে পারে। বিগ সাইজের একটা নর কবুতর। এই যে লেজগুলা সবগুলাই কালো, ওর থেকে মাঝে মধ্যে 14 দম 15 দমের বাচ্চাও হয়। এই হইতেছে নর কবুতরটা, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। অনেক বড় মাথার কবুতর, আমি এত বড় মাথার কালদম চুইঠাল কখনো আগে পরে দেখি নাই। নাইরা দেখছি, কিন্তু চুইঠাল আমার দেখা হয় নাই। অবশ্যই এর থেকে ভালো কবুতর, এর থেকে বেটার কবুতর আছে, কারণ কবুতরের কোয়ালিটির কোনো শেষ নাই। মাশাআল্লাহ। তো ইনশাল্লাহ একে একে আমার প্রত্যেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আরও কিছু কবুতর দেখাতাম, কিন্তু দর্শক সব কবুতর এখন মল্টিংয়ে আছে, যার কারণে আর কি কবুতর ওরকম সুন্দর অবস্থায় নাই আর কি। ওদের যে রূপ, আসল রূপটা তারা এখন নাই, এজন্য আর কি কবুতর সব দেখাইতেছি না। মাশাআল্লাহ, এটা হচ্ছে নটটা, এই হচ্ছে ওর মাদিটা। মাশাআল্লাহ,
মাদিটাও একদম বিগ সাইজের ফুল ফ্রেশ একটা মাদি কবুতর। তো বাড়াইছে। এই হচ্ছে মাদিটাও এখন মল্টিংয়ে আছে, একদম ফুল ডাউন ফেসের মাদিটা। মাদির চোখটা একটু দেখাই। ওদের বাচ্চার ফ্লাইং টাইম খুব ভালো। আমি তো এরকম প্রফেশনালভাবে কবুতর উড়াই না, তাও আমার ছাদে 4 ঘন্টা প্লাস এগুলোর ফ্লাইং টাইম ছিল। এরপরও যাদের কাছে বাচ্চা কাচ্চা দিছি আগে পরে, এই যে মাদির চোখটা দেখে, অনেক সুন্দর চোখ, ফুল মল্টিংয়ে আছে, নাকটাক ছিলা রয়েছে। এই যে মাদির ফেদার একদম ফুল ফ্রেশ বিগ সাইজের একটা মাদি কবুতর। লেজও 12টা আছে, যে লেজ উঠতেছে মাশাআল্লাহ, একদম খারাটি পিস। এই হচ্ছে কালদমের পেয়ারটা, একদম বিগ সাইজ মাস্টার একটা পেয়ার। সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটার জন্য। এখন রেস্টে আছে। ওদের লাস্ট বাচ্চা লালবাগের এক ভাই নিয়ে গেছিল। মাশাআল্লাহ, খুব পছন্দের একটা পেয়ার। তো পেয়ারটা সকলের কাছে কেমন লাগলো কালদম চুইঠাল জানাবেন ইনশাল্লাহ কমেন্ট করে। আলহামদুলিল্লাহ কবুতরগুলা সব এখন পানি খাওয়া নিয়ে ব্যস্ত। আসলে গতকালকে আমি বলছি, একজন কবুতর পালক বা যারা পশু পাখি নিয়ে কাজ করে বা পশু পাখি পালন করে, তাদের সব থেকে ভালো সময় হইতেছে যখন তাদের খামার বা লফটের পশু পাখিগুলো সব সুস্থ থাকে। এটাই হইতেছে একজন পালকের সব থেকে বড় পাওয়া। বাকি ডিম বাচ্চা মিস হওয়া বা ডিম বাচ্চা ঠিকঠাক না করা, ওগুলোও কিছু ম্যানেজমেন্ট আছে, ওগুলো তো অন্যান্য বিষয়। কিন্তু কবুতর সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে মানে খুশির বিষয় আর কি, এক কথায়। তো আজকের ভিডিও আর লং করব না, এই পর্যন্তই। ইনশাআল্লাহ প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করব, যদি আপনারা সবাই পাশে থাকেন। আর সবাই কি রিলেটেড ভিডিও চান, গতকালকে এক ভাই কমেন্ট করছিল কবুতরের খাবার দাবার বা কবুতর ম্যানেজমেন্ট, বাচ্চার গ্রোথ ভালো হওয়ার জন্য কি কি করা লাগে এগুলো জানানোর জন্য। তো ওগুলো নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে কথা বলবো। আর আমি ওপেন ক্যামেরায় ভিডিও জগতে একদম নতুন, তো আমার কথা ওরকম গুছায় বলতে পারি না, অনেক কথা নড়চড় হয়ে যায় বা মিস হয়। তো কেউ কিছু মনে করবেন না, ওরকম অভিজ্ঞ কোনো ব্লগার না বা কোনো ইউটিউবার না, আমি এমনি শখ হলো, তাই ভাবলাম আপনাদের সাথেও টুকটাক যা আমার ছাদে করি তাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানের বেগুন গাছ, এই গাছটা আসলে কিভাবে যে হয়েছে আমাদের নিজেরও জানা নাই, কারণ এটার চারা কেউই লাগাই নাই। 2টা বেগুন হয়েছে, হয়তো কোনো বীজ পড়ছিল। আর এই যে আমাদের সফেদা গাছের আপডেট, প্রচুর ফুল আসে কিন্তু ওরকমভাবে ফল হয় না, কারণ হচ্ছে আমরা এরকম গাছের যত্ন করার সময় হয় না আর কি। তো ইনশাল্লাহ গাছগুলোরও আবার নতুন করে সব ঠিকঠাক করে আরও গুছগাছ করব। সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই হলো আমার ময়না ঝাঁক বাচ্চাগুলোর আপডেট। মাশাআল্লাহ 2টা বাচ্চা একদম বুট ঠোঁট, এখনই লাল গিয়ার চলে আসছে বাচ্চার। এগুলো রৌদ্রে দিলে সবগুলো বাচ্চা কখনো মিস হয় না, একদম সাদা ঠোঁট, বুট ঠোঁটের। আর এগুলো গলা কষা হবে ইনশাআল্লাহ, বাপ মা 2টাই গলা কষা, 2টাই লাল গিয়ারের। দেখাবো ইনশাআল্লাহ একদিন বাপ মাগুলো বের করে। দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য যেন সব সুস্থ থাকে, দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ থাকে এবং আপনাদের মাঝে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবং সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওর যদি কোনো
ঘাটতি থাকে বা কী রিলেটেড ভিডিও চান, ভিডিও কোনো ইমপ্রুভ করা লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্যই ভিডিও করা, আপনাদের মন মতোই ভিডিও করার চেষ্টা করব সবসময়। তো সবাই আমার পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও আর বড় করব না, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।